नमस्कार। आज के আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, মাঙ্গলিক দোষকে নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি বা আমরা জানি মাঙ্গলিক দোষ যদি আপনার জন্মছকের মধ্যে থাকে তাহলে পারে অবশ্যই বিবাহের বাধা সৃষ্টি হতে পারে বা মাথা গরমের প্রবণতা আসতে পারে বা ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে বা অপারেশন যোগ বা শারীরিক সমস্যা ইত্যাদি ইত্যাদি অনেক রকম সমস্যা ঘটে। মাঙ্গলিক দোষকে নিয়ে কথা বলতে গেলে পারে অনেক লোক বিরক্ত ভাব হয়ে যায় তাদের মধ্যে, বা তারা অনেক সময় মনে করে যে এই মাঙ্গলিক দোষকে নিয়ে একটা সমাজের মধ্যে ধোঁয়াশা রয়েছে। কেউ বলছে মাঙ্গলিক দোষ বলে কিছুই হয় না, কেউ বলছে মাঙ্গলিক দোষ বলে অনেক কিছু হয়। তো এইখানে একটা সাধারণ মানুষ কিন্তু অনেকটা কনফিউজড হয়ে যায়। তবে আমি যতটা দেখেছি সেই উপর থেকে আমি বলবো, মাঙ্গলিক দোষ আমি যখন দেখেছি যে মঙ্গল তার শত্রু গৃহে থেকে মাঙ্গলিক দোষ তৈরি করছে, তখন কিন্তু মাঙ্গলিক দোষের অনেক অনেক নেগেটিভ প্রভাব দেখতে পাচ্ছি। মাঙ্গলিক দোষ আপনারা সবাই জানেন, লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ ঘরের মধ্যে যদি মঙ্গল থাকে লগ্ন থেকে, তাহলে এটাকে মাঙ্গলিক দোষ বলা হয়। সবাই এরকমও বলেছে চন্দ্রের সঙ্গে চন্দ্রের চতুর্থ ঘরে বা সপ্তম ঘরে, অষ্টম ঘরে বা দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে তাহলেও কিন্তু আংশিক মাঙ্গলিক দোষ বলা হয়। তবে এখানে কিন্তু আংশিক মাঙ্গলিক দোষকে আমি সর্বদা খুব বেশি প্রাধান্য দিই না। মানে অনেক এখানে হিসাব করতে হয় আংশিক মাঙ্গলিক দোষটা কতটা এফেক্ট দেবে। মাঙ্গলিক দোষ থাকলে পারে আপনারা সবাই জানেন যে বিবাহিত জীবনে বেশ কিছুটা সমস্যা আসে এবং কিছু কিছু মানুষের তো অতি ভয়ঙ্কর সমস্যা চলে আসে। যদি একটি মেয়ের যার এখনও বিয়ে হয়নি, তার মাঙ্গলিক দোষের কারণে তার বিবাহের বাধা সৃষ্টি হতে পারে বা তার মনের মতো মানুষের সঙ্গে বিয়ে হতে বাধা সৃষ্টি হতে পারে। কিন্তু যেই মানুষটি বা যেই মেয়েটি বা যেই ছেলেটি বিয়ে করে নিয়েছে কিন্তু তার মাঙ্গলিক দোষ আছে, তাহলে সেই মহিলা বা সেই পুরুষটি কিভাবে এই দোষের অশুভ প্রভাব থেকে বাঁচবে, সেই বিষয়গুলোকে নিয়ে আমি স্টেপ বাই স্টেপ বলবো। মাঙ্গলিক দোষকে আমার রিকোয়েস্ট, মাঙ্গলিক দোষকে কখনো হালকাভাবে নেবেন না, নইলে আপনার জীবনকে শেষ করে দিতে পারে কিন্তু এই মাঙ্গলিক দোষ। অনেক আজকালকার যে বর্তমান সময়ের অনেক শিক্ষিত জ্যোতিষ, অনেক তারা জানে, অনেক পণ্ডিত মানুষ তারা বলছে মাঙ্গলিক দোষ বলে কিছুই হয় না। কিন্তু আপনি প্র্যাকটিক্যালি যদি দেখেন তাহলে পারে কিন্তু আমি দেখেছি মাঙ্গলিক দোষ নিয়ে অনেক সমস্যাও কিন্তু আসে। তাহলে এখানের সঠিক প্রসেস মাঙ্গলিক দোষে জানতে হবে। মাঙ্গলিক দোষের জন্য কবচ করা হয়, অনেক ক্ষেত্রে মাঙ্গলিক দোষ থাকলে পারে প্রবাল ধারণ করে দেওয়া হয়। তবে প্রবাল ধারণ করার ক্ষেত্রে কিছুটা ম্যাথামেটিক্যাল বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, অর্থাৎ সবার ক্ষেত্রে প্রবাল দেওয়া যাবে না, দিলে সমস্যা চলে আসে। তবে মাঙ্গলিক দোষকে রিকভার আপনি নিজের বাড়িতে বসে কিভাবে করবেন সেই সঠিক তথ্যটা আমি দেবার চেষ্টা করব। আমি যে তথ্যটা দেব সেই তথ্যটায় কাজ হয়, কিন্তু আরও আমি যেটা বলছি সেটাকে ছাড়া আরও অনেক রকম উপায় হতে পারে। তবে আমি যে কথাগুলো বলবো, যে টোটকাগুলো বলবো, সেগুলো যদি আপনারা করেন, আপনাদের যদি মাঙ্গলিক দোষ থাকে এবং আপনারা যদি এই টোটকাগুলোকে করেন, আশা করছি আপনারা বেশ কিছুটা রিকভার হতে পারবেন। মাঙ্গলিক দোষ যদি জন্মছকের মধ্যে থাকে তাহলে পারে সবাই আমরা জানি যে মাঙ্গলিক দোষ যদি জন্মছকে থাকে তাহলে তাকে বিভিন্ন জ্যোতিষী হনুমানজির পুজো করতে কিন্তু বলেই দেয়। তাকে বলে দেয় যে আপনি হনুমান চল্লিশা প্রত্যেক দিন বা প্রতি মঙ্গলবার পাঠ করবেন, মঙ্গলবার দিনকে নিরামিষ খাবেন। তো এই বিষয়টাকেই আমি একটুখানি আরও একটু সুন্দর করে বলছি। অবশ্যই মাঙ্গলিক দোষ থাকলে আপনার হনুমান চল্লিশা পড়া তো অবশ্যই উচিত। তবে হনুমান চল্লিশা পড়ার আগে আরও দু একটি নিয়ম মাথায় রাখবেন। সকালবেলায় উঠে শুদ্ধ শরীরে, অর্থাৎ শুদ্ধ শরীর প্লাস শুদ্ধ জামাকাপড় পরে হনুমানজির একটি ছবি নেবেন, ছবির সামনে একটি পান নেবেন, পানের মধ্যে লাল সিঁদুর দিয়ে, সিঁদুর একটু গোলা, তেল সিঁদুর গোলে একটা যেমন হয় না, তেমন লাল সিঁদুর দিয়ে রাম লিখবেন, রাম কথাটা, ঠিক আছে। এবং রাম লেখার পরে সেই পানটির ওপরে দুটো লাড্ডু দেবেন এবং সেই পানটির ওপরে দুটো লবঙ্গ দেবেন, ঠিক আছে। এবং এখানে একটা ধূপকাঠি জ্বালিয়ে দেবেন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং হনুমানজির কাছে প্রার্থনা করবেন যাতে আপনার বিবাহিত জীবনের সমস্যাগুলো কেটে যায়। কারণ আমি যে টোটকাটি বলছি সেটা বিবাহিত মানুষ যারা রয়েছে তাদের জন্য কিন্তু। তাহলে বিবাহিত জীবনের সমস্যা যেন কেটে যায়, আমরা যেন সুখে শান্তিতে ঘর করতে পারি এবং আমার মাঙ্গলিক দোষের কোনো অশুভ প্রভাব যেন আমার মধ্যে না আসে, এইসব একটা ছোটোখাটো নিজের মনের মতো করে প্রার্থনা করে অবশ্যই হনুমানজির সামনে ভক্তি সহকারে হনুমান চল্লিশা পাঠ করবেন।
এবং হনুমান চল্লিশা পাঠ করার পর হনুমান স্তোত্রম বলে একটি কথা রয়েছে, সেটা হনুমানজির বই কিনলে পারেই পেয়ে যাবেন। সেই বইটার সেই স্তোত্রমটাও পাঠ করার চেষ্টা করবেন। অবশ্যই সেই মঙ্গলবার দিনকে আপনি নিরামিষ খাবেন, পারলে একদম ব্রহ্মচর্য ওই দিনকে পালন করবেন। তাহলে পারে কিন্তু এই মাঙ্গলিক দোষের প্রভাব কম হতে আপনি বুঝতে পারবেন। নইলে আপনি চিরকাল ধরে, আমাকে অনেক বউরা বলে যখন আমার চেম্বারে আসে যে দাদা আমি প্রায় 8 বছর ধরে শনিদেবের পুজো করে যাচ্ছি, শনিদেবের মন্দিরে যাচ্ছি, শনিদেবের পুজো করছি, মন্দির ধুয়ে দিচ্ছি, কিন্তু তবুও আমার যেন অভাব যাচ্ছে না। তাহলে এখানে অবশ্যই কিছু প্রসেস রয়েছে, সেই প্রসেস ওয়াইজ যদি না করেন তাহলে পরে এই টোটকাগুলো কোনো লাভ দেবে না আপনাকে। তাই মাঙ্গলিক দোষকে যদি আপনি রিকভার করতে চান, তার অশুভ প্রভাবকে যদি আপনি খতম করতে চান, তাহলে পারে কিন্তু আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। ব্রহ্মচর্য পালন করা মানে হচ্ছে নিরামিষ খাবার এবং সেদ্ধ খাবার এবং সন্দক নুন দিয়ে খাবার। সেই দিনকে শুদ্ধভাবে আপনি থাকবেন, মাটিতে শোবেন, এবং যদি আপনি মঙ্গলবার দিনকে মাটিতে শুতে পারেন তাহলে পারে কিন্তু এই যে পুজোটা আপনার সাকসেস হয়ে যাবে এবং কোনো শারীরিক সম্পর্কের তো কথাই নেই। সাধারণভাবে বলা হয়েছে যে মাঙ্গলিক দোষ যাদের রয়েছে তারা যদি দিনের বেলায় কোনো শারীরিক সম্পর্ক করে, যৌন মেলামেশা করে, তাহলে পারে কিন্তু তাদের মাঙ্গলিক দোষের এফেক্ট অনেক অনেক গুণ বেড়ে যায়। তাহলে আপনার যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে আপনারা স্বামী স্ত্রীর কখনোই দিনের বেলায় যৌন রিলেশন তৈরি করবেন না, সম্ভোগ তৈরি করবেন না, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষের অত্যন্ত নেগেটিভ প্রভাব আপনি পেতে পারেন। এছাড়াও মাঙ্গলিক দোষ যখনই থাকবে তখন কিন্তু সর্বদা মাথায় রাখবেন, এবং যেই ছেলের রয়েছে বা যেই মেয়ের রয়েছে, মানে যাদের বিয়ে হয়ে গেছে, মাঙ্গলিক দোষ ছেলের হোক বা মেয়ের হোক, তাদেরকে অবশ্যই সকালবেলায় শরীর চর্চা করাই উচিত। নইলে পারে কিন্তু মাঙ্গলিক দোষ ভয়ানক নেগেটিভ এফেক্ট দেবে। শরীরচর্চাকে নিয়ে আমি বারবার বলছি, কারণ এটা আমি খুব প্রুফ করেছি। আমি দেখেছি যে শরীরচর্চা যেই সমস্ত মানুষরা করে তাদের মঙ্গল অনেকটা শান্ত হয়ে থাকে, তাদের মঙ্গল তাদেরকে পজিটিভ ফল দেয়। এছাড়াও এই হনুমানজির পুজো যদি আপনি করতে নাও পারেন তাহলে পারে কিন্তু কমসে কম মঙ্গলবার দিনকে আপনি ব্রহ্মচর্য পালন করুন, আপনি নিরামিষ আহার করুন, সেদ্ধ আহার। নিরামিষ আহার মানে সেই পনির নিয়ে আসলাম, ভালো করে কষিয়ে টষিয়ে রান্না করলাম, একদম ভাত দিয়ে ঝোল দিয়ে, পনিরের ঝোল দিয়ে একদম পনির এমন করে তৈরি করলাম, বা এঁচোড় এমন করে তৈরি করলাম, সে মাংসর থেকেও ফেল। তো সেইটা কিন্তু নিরামিষ হচ্ছে না, মানে কথাই হচ্ছে নিরামিষ, কিন্তু নিরামিষ হচ্ছে না, আপনাকে সিদ্ধ খাবার খেতে হবে। এছাড়াও মাঙ্গলিক দোষ যদি আপনার থাকে তাহলে পরে সবসময় বলা হয়েছে যে মাঙ্গলিক দোষ যদি কারুর থাকে তাহলে সে যার সঙ্গে বিয়ে করবে তারও যেন মাঙ্গলিক দোষ থাকে। তাহলে পরে মাঙ্গলিক দোষ এবং মাঙ্গলিক দোষ যদি দুজনেই পরপর বিয়ে করে তাহলে মাঙ্গলিক দোষের যে নেগেটিভ প্রভাবগুলো, সেই নেগেটিভ প্রভাবগুলো কিছুটা ব্যালেন্সে চলে আসে। অনেকে বলে মাঙ্গলিক দোষ খতম হয়ে যায়, খতম হয় না, ব্যালেন্সে আসে। এর সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটি কথা খেয়াল রাখতে হবে, মঙ্গলের সঙ্গে কলা গাছের বিবাহের একটা প্রথা রয়েছে। বলা হয়েছে এই কলা গাছের সঙ্গে মঙ্গলের, কলা গাছের সঙ্গে মেয়ের বা যেই মেয়ের মাঙ্গলিক আছে সে যদি বিয়ে করে নেয় কলা গাছের সঙ্গে তাহলে মাঙ্গলিকের প্রভাব কিছুটা কম করে। যদিও বা এই বিষয়টা আমি দেখিনি কখনো, তবে বেশ কিছু পণ্ডিতগণ এই বিষয়টাকে খুব মান্যতা দিয়েছে এবং তারা কিন্তু করে এই সমস্ত কাজ। আমি যদিও বা এখন অবধি করিনি। এছাড়া মঙ্গলের পুজো, মঙ্গলের যজ্ঞ, মঙ্গলের হোম বা এইসব করে কিন্তু মঙ্গল শান্তি করা হয়, মঙ্গলের কবচ তৈরি করা হয়, যেই কবচ কিন্তু মঙ্গলের মাঙ্গলিক দোষের প্রভাবকেও কম করে এবং মঙ্গলের অনেক রকম নেগেটিভিটির হাত থেকে কিন্তু বাঁচিয়ে দেয়। তাহলে আপনার যদি জন্মছকের মধ্যে মাঙ্গলিক দোষ থাকে তাহলে এই সমস্ত নিয়মগুলো আপনাকে পালন করতেই হবে। যদি পালন না করেন তাহলে মাঙ্গলিক দোষের নেগেটিভ প্রভাবে হঠাৎ কিন্তু আপনার বিবাহিত জীবনে সমস্যা চলে আসতে পারে। হয়তো আজকে নেই, কিন্তু 6 মাস পরে বা 1 বছর পরে হঠাৎ কোনো একটি ঘটনা ঘটলেও সমস্যা চলে আসলো, এরকম অনেক সময় দেখেইছি। তাহলে খুব সামান্য সামান্য প্রতিকার এগুলো যদি করে আপনি নিজের মাঙ্গলিক দোষের নেগেটিভ প্রভাবকে কমিয়ে আনতে পারেন তাহলে আপনি কিন্তু অনেক হাসি মুখে জীবনে এগোতে পারবেন। যাই হোক, এখানেই শেষ করলাম, কিছুটা হয়তো বোঝাতে পারলাম আপনাদেরকে। অবশ্যই আশা করছি আপনারা করবেন এবং খুব সিরিয়াসভাবে করবেন। যদি করেন তো খুব সিরিয়াসভাবে করবেন, না করলে ছেড়ে দেবেন, কোনো কিছু তো করার নেই। কিন্তু যদি করব বলে মনে করেন খুব সিরিয়াসভাবে
পাঞ্চুয়ালভাবে বিষয়টাকে জেনে তারপরে কিন্তু করার চেষ্টা করবেন, তাহলে আশা করছি আপনার মাঙ্গলিক দোষের প্রভাব অনেক কম হবে। যাই হোক, এখানেই শেষ করলাম। পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন। শুভরাত্রি।